ডিয়ার ভিউয়ার্স, টু এরর ইজ হিউম্যান। মানুষেরই ভুল হয়। সুপ্রিম কোর্টও তার নিজের রায়কে কারেকশন করতে গিয়ে এরকমই কিছু বক্তব্য তুলে ধরলো। আবারও স্মরণ করিয়ে দিল যে সুপ্রিম কোর্টের ডিউটি হচ্ছে যদি কোর্টের ভুল হয়ে থাকে তাকে আবার কারেকশন করিয়ে দেওয়া, যাতে ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সের যে লিগেল মেন প্রিন্সিপাল আছে সেটা যেন সঠিকভাবে পালিত হয় এবং এই জুরিসপ্রুডেন্সের দ্বারা কোর্টের কোনো ভুলের দ্বারা যেন কোনো ব্যক্তির একজনও ব্যক্তির কোনো ক্ষতি না হয়। ব্যাপারটা কি, ঘটনাটা কি? ঘটনাটা মারাত্মক ইন্টারেস্টিং এবং আমি তো এখানে টেটের যে রায়ের সাথে এর লিঙ্ক খুঁজে পাচ্ছি। যদিও এই কেসের সাথে একটা পরীক্ষা ব্যবস্থা মানে টেটের মতো একটা ব্যবস্থার সাথে কোনোভাবেই যায় না এই ঘটনা, কিন্তু তবুও সুপ্রিম কোর্ট একটা ব্যাপার বলেছে যে টু এরর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষেরই ভুল হয়। এখানে আমি বলতে চাইছি না ভুল কার হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের হতে পারে, নাও হতে পারে। ভুল এমনও হতে পারে এনসিটিরও হতে পারে। সামান্য কমা পূর্ণচ্ছেদ অ্যান্ড অরে এত দুর্দান্ত এবং মারাত্মক ভুল হতে পারে, এরকম মানে অসংখ্য অসংখ্য উদাহরণ তৈরি করে দেওয়া যেতে পারে যেই সামান্য এগুলোর জন্য লেখালেখির এই সমস্ত ভুলের জন্য একটা অর্থ মারাত্মক চেঞ্জ হয়ে যায়। সেরকমই একটা উদাহরণ, সেরকমই একটা ঘটনা তার কথা বলবো এবং রায়ের কথা বলবো আজ আপনাদের সামনে, যেখানে এই সামান্য ভুলের সুবিধাকে একজন ব্যক্তি কিভাবে কাজে লাগিয়েছেন। ঘটনাটা হয়েছিল 1989 সালের চণ্ডীগড়ে। একজন ব্যক্তি 25,000 টাকা অ্যাডভান্স দিয়ে একটা প্রপার্টি দখলে নেন, কিন্তু ওনারশিপ চেঞ্জ হয় না। পরে পরে তাদের মধ্যে একটা বিবাদ চলে ওনারশিপ চেঞ্জ নিয়ে এবং ওনারশিপ চেঞ্জ হয় না। এই নিয়ে জিনিসটা পৌঁছায় কোর্টে। কোর্ট থেকে চলে যায় মানে লোয়ার কোর্ট, ট্রায়াল কোর্ট, সেখান থেকে একেবারে যায় সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে মানে 39 বছর কেটে গেছে। 1989 সালের পরে 39 বছর কেটে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে একটি রায় হয় যে 2 কোটি টাকা সেই ব্যক্তিকে ফেরত দিয়ে দিতে হবে। মানে যিনি 25,000 টাকা দিয়ে প্রপার্টিটা প্রসেস করেছিলেন তাকে 2 কোটি টাকা দিয়ে দিতে হবে। তো এই হয়ে রায় হয়। রায়ের পরে কথা মতো, কোর্টের রায়ের কথা মতো সেই ব্যক্তি মানে যিনি অরিজিনাল ওনার তিনি 2 কোটি টাকা ফেরত দিয়ে দেন 25,000 টাকার বদলে। মানে 39 বছরের হিসাবে সেই অনুযায়ী একটা যেহেতু কোর্টের রায় হয় 2 কোটি টাকা ফেরত দিয়ে দেন। কিন্তু আসলেই কোর্টের একটা সেই রায়েতে জাজমেন্টে একটা কথা কোর্ট লিখতে ভুলে গেছে, মিস্টেকেনলি দে হ্যাড ডান ইট, কি যে 2 কোটি টাকা যেমন তাকে ফেরত দেওয়া হবে তেমন তিনি যে দখল করে নিয়েছিলেন যে প্রপার্টিটা 25,000 টাকার বিনিময়ে, সেই প্রপার্টিটার পজিশনও তাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে মেইন ওনারশিপকে। কিন্তু এই কথা যেহেতু লেখা ছিল না, তাই সেই ব্যক্তি 2 কোটি টাকা নিয়েও নেন আর তাকে কিন্তু প্রপার্টিটা আর ফিরিয়ে দেন না। এটা নিয়ে আবার কোর্টে যায় যিনি মেইন ওনার, তিনি গিয়ে আবার সুপ্রিম কোর্টে যায় এই ব্যাপারটা। সুপ্রিম কোর্ট তার নিজের ভুল কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ এইটুকু এটা কিন্তু একেবারেই আনজাস্টিস, যে তিনি 2 কোটি টাকাও দিলেন আবার তার প্রপার্টিও গেল, এটা কোনোভাবে সম্ভব? এটা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হলো টু এরর ইজ হিউম্যান, কোর্টস শুড নট শাই অ্যাওয়ে ফ্রম রেকটিফাইং এরর। তারা উদ্ধৃত করলেন ল্যাটিন একটা প্রবাদ, সেটি হচ্ছে actus curi neminem gravavit, which means the act of the court shall prejudice no one, is a principle firmly embedded in Indian jurisprudence, and no party should suffer owing to an error, delay or inadvertence attributable to the court itself. A bench of justices Bikram Nath and Sandeep Mehta said. তাহলে যে যত বড়ই মহাজ্ঞানী হোক না কেন, মানুষ মাত্রেই ভুল হয় আর সেই ভুলটাকেও মেনে নিতে হয় বা মেনে নেওয়ার সাহস দেখাতে হয়। যাই হোক, আপনারা বিচার করে দেখবেন যে এরকম ভুল কি আরও হচ্ছে বা হয়ে চলেছে, এরকম কি আরও ভুলের নমুনা আছে যেগুলো হয়তো চোখেই পড়েনি, যেগুলোকে কারেকশন করার মতো সুযোগই আসেনি। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।